হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকের বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালো ছিল বলে দুজনে হালকা করে একটু চড়তে বেরিয়েছি। এই দেখুন কপালে কি একটা হয়েছে, ফুঁসকুড়ি। দূর, যেখানেই যাওয়ার থাকবে, মানে কোথাও যাওয়ার থাকলে দেখেছি এগুলো হয়। আপনাদেরও হয় নাকি আমি একাই আছি এরকম? হ্যাঁ, কি বলি বলুন তো। অবশ্যই এগুলোকে আমি বলে রাখি বিউটি স্পট, ঠিক আছে, বলে আর গুরুত্ব দিই না। কী করবো বলুন, ওর মতন হয়েছে, আমি ওর মতন আছি। এই আজকে কোথায় ডেটে যাচ্ছি জানেন? আজকে ডেটে যাচ্ছি হচ্ছে আমরা বিয়ের আগে যেখানে পাতি কথায় প্রেম করতে যেতাম, আজকে ভাবলাম সেখানেই যাই। চলো, অনেক দিন যাইনি। এই দেখুন আমাদের গাড়ির হ্যান্ডেলটা হালকা করে ডিস্কো ড্যান্স দিচ্ছে। আর আমাদের লোকালে বেরোনো মানেই স্কুটিটাই বেস্ট, মানে স্কুটি আমাদের অ্যাকচুয়ালি বন্ধু। আর আগেও বলেছি বাইকটা আমাদের শোকেসে তুলে রাখার জন্য। জানেন, মাঝে মাঝে সময় পেলেই একটু এদিক ওদিক ঘুরে আসবেন, এতে কিন্তু মন ভালো থাকে, নতুন করে কাজ করার এনার্জি পাবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে স্রোতের পোল। আপনাদেরকে একটু আমার জায়গা সম্পর্কে বলি। এই জায়গাতে একটা জাগ্রত কালী মন্দির আছে, ঠিক আছে, এবং এই মন্দিরের সামনে এসে আমরা বরাবরই 3বার হর্ন মারি, হর্ন বাজিয়ে তারপরে প্রণাম করি। জানেন তো, আমরা যখন মন্দিরে যাই দেখবেন ঘন্টা বাজে কেন, মানে একবার জানান দিই যে আমরা উপস্থিত। ঠিক তেমনই গাড়ি নিয়েও হর্ন দেওয়ার মানেটা খানিকটা এটাই, বুঝলেন তো। আচ্ছা, এই জায়গাটার নাম দেখুন, জায়গাটার নাম হচ্ছে দোস্তিপুর। দেখতে পেলেন কি? দেখুন এখানে এলে কিন্তু আপনাকে আমার সাথে দোস্তি করতেই হবে, আর কোনো অপশান নেই, এ আমি বলে রাখলাম। হালকা করে দাঁড়ান, একটু চুলটুল খেলে স্টাইল মারি। কতদিন বাদে বিকেল বিকেল বেরিয়েছি দুজনে, বিশ্বাস করুন অনেক যুগ বাদে বেরিয়েছি। ছুটি ছিল বলে হালকা করে বেরিয়েছি অবশ্য। এই চলে এসছি আমাদের প্রথম খাবারের দোকান। আরে ডেট মানে তো খেতেই এসছি নাকি। দোকানের নামটা খেয়াল করেছে নিশ্চয়ই, আবার আপনাকে বলে দিচ্ছি। আপাতত ইনি ভাজছেন হচ্ছে লোটে মাছ। উফ, লোটে মাছের চপ যাকে বলে, এরকম গোটা গোটা মাছটাকে ভেজে তাতে নুন বিভিন্ন রকম মশলা দিয়ে, আর এর সঙ্গে যে দেখছেন এটা একটা চাটনি, ওনার স্পেশাল একটা চাটনি দিয়ে এইরকম করে দেয়। এরকম বড় বড় একটা মাছ, উফ, আমার দেখেই তো জিভে জল চলে আসে। আমি আগেও বলেছি লোটে মাছ মানে আমার মানে ভীষণ প্রিয় একটা খাবার। কারা কারা ভালোবাসেন এরকম চপ খেতে, যা লাগছিল, ও সেরা সেরা। এই আপনারা কি ভাবলেন ডেট মানে কি সবসময় আপনাকে 5 স্টার হোটেলে গিয়েই খেতে হবে? না না। আচ্ছা, পরের আইটেমটা বলি। এটা হচ্ছে চিকেন পকোড়া। এই দোকানে উনি শতে বিক্রি করেন এবং এই চাটনি দিয়ে দেন। ওই বিয়ে বাড়ি যে চিকেন পকোড়া একদম বোনলেস, হেভি খেতে লাগে, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনাদের কাছে ডেট মানে কি শুধুমাত্র 5 স্টার হোটেলেই ডিনারে যাওয়া? আমার কাছে কিন্তু সেটা নয় বাপু। আমার কাছে ডেট মানে হচ্ছে প্রিয়জনের সাথে সময় কাটানো, ভালো মন্দ দুটো কথা, কিছু খাবার খাওয়া, সেটা মাটির ভারে চা খেতে খেতেও গঙ্গার ধারে বসে আড্ডা হতে পারে, অথবা চপমুড়ি খেতে খেতেও রাস্তার ধারে এরকম খাওয়া হতে পারে। এই দেখুন আমি দাঁড়িয়ে আছি সামনে, এরকম 8 চোখে স্কুলের মেয়েরা যাচ্ছে, তাদেরকে দেখছে। তোর বোন হয় রে, বোন হয়, ওদেরকে বোনের চোখে দেখ। আপনাদের বোনেরা এরকম করে নাকি আমার বরটা এরকম একা? আপনারা জানাবেন কিন্তু, যদি দেখি যে আমার বরই একা এরকম করে, তাহলে আরো কঠোর হাতে ওর ব্যবস্থা নিতে হবে। ওই জন্যই বলে ছেলেদের, নিজের বউ যতই সুন্দর হোক পরের বউই বেশি ভালো হয়। এইবারে হালকা করে একটু জল খেলাম, দিয়ে একটু ধাতস্থ হলাম। এরপরে আমরা খেতে যাচ্ছি হচ্ছে তেলে ভাজা, খাওয়ার পরে খেতে যাচ্ছি ফুল চা। আরে তবেই তো ভালো করে অ্যাসিডটা হবে নাকি। ডেটে এসে যদি আপনি অ্যাসিডই না বাঁধালেন, তাহলে কি খেলেন? কি খাওয়ালো আপনার বয়ফ্রেন্ড? রাস্তায় এতে এতে ফুল আমার চোখে একটা পোকা পড়েছে, ইনি পোকাটা না বের করে আমার ভিডিও করছে, ভাবুন কি সাংঘাতিক। মানে একদম আনাড়ি, বিশ্বাস করুন। পকোড়া খেতে খেতে অবশ্যই আমাদের হালকা সন্ধে হয়ে গেছিলো। ও বলে রাখা ভালো, চা খেতে কিন্তু আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে অনলি 23 কিলোমিটার। এই দেখুন রাস্তার ধারে একটা ধাবা দেখতে পাবেন, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ ধাবা। যেতে কলকাতার দিকে যেতে ডান হাতে পড়বে। এখানে প্রচুর কলকাতার মানে বড় বড় গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকে, কিন্তু এটা থেকে ভুল করেও খাবেন না। এই জাকজমকটা ভেতরে একদম ভুসি মাল যাকে বলে। আপনি কোথায় খাবেন তার জন্য আপনাকে আর একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। ডানাতে দেখবেন কিছু লরি দাঁড়িয়ে আছে, রাস্তাটা খুব খারাপ, সেই গাছের ফাঁক দিয়ে অত্যন্ত কষ্ট করে আপনাকে নামটা পড়তে হচ্ছে অন্নপূর্ণা ধাবা। ব্যাস, আর তার মানে বুঝবেন আপনি পৌঁছে গেছেন, আপনাকে এখান থেকে চা খেতে হবে। ভাই চাটা জেনুইন করে, সেই জন্যই আমরা ডায়মন্ড হারবার থেকে ওখানে মানে ওই 23 কিলোমিটার আসি এখান থেকে চা খাবো বলে। আর আমরা তো হালকা করে একটু পাগলই। তবে হ্যাঁ, জিন্দগি মে কবি কবি পাগল বাননা ভি জরুরি হ্যায় ইয়ার, তবে তো আয়েগা জিন্দগি কা আসলি মজা। এই রে, গল্পে গল্পেও তো আপনাদেরকে পকোড়া খাওয়ার ঠিকানাটাই বলিনি। ওটা হচ্ছে ফতেপুরে, একদম কলকাতার দিকে যেতে আপনাকে বাঁহাতে পড়বে, ঠিক আছে। ও মোটামুটি ডায়মন্ড হারবার থেকে কলকাতায় যেতে যেতে যা যা আপনার খাবার ইচ্ছে হবে আমাকে কমেন্টে জানতে চাইবেন, আমি আপনাদের সমস্ত ঠিকানা একদম পাই টু পাই বলে দেবো। আসলে হালকা করে সব জানতা তো না আমি। চাটা খেয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ফুল ঘুগনি খেতে। আরে অ্যাসিডটাকে তো জোরদার বানাতে হবে নাকি, যদি না দুধ চা খেয়ে অ্যাসিড করে, এবারে ঘুগনিটা খেলে একদম অ্যাসিড বাঁধা, তার মানে একদম ডান, ফুললি ডান। আমি এই যে আমার সোনাটা রাস্তা বেরোচ্ছি, বললো একটা ক্লিপিংস নিতে, নিচ্ছি। গাইস দেখুন আমার সোনা রাস্তা বেরোচ্ছে। ও বাবা, সোনা সাবধানে, বাড়ি নিয়ে চলে যাব আর ঘুগনি খাওয়া হবে না।
আর ঘুগনি খেতে আমরা পৌঁছে গেছি হচ্ছে বাড়ি থেকে অনলি 25 কিলোমিটার। আই রিপিট, অনলি। এই এলাকাটার নাম হচ্ছে আমতলা, কিন্তু এই আমতলা দিয়ে গিয়েছে এবং জ্যাম পাইনি এরকম কোনো মানুষ পথে পৃথিবীতে নেই। হ্যাঁ, পৃথিবীতেই নেই, কারণ এটা অসম্ভব, কেন আমতলা মানেই জ্যাম আপনি পাবেনই। কি ঠিক বলছি তো? আচ্ছা, এরকম কি কেউ আছো যে আমতলা ক্রস করে তো জ্যাম পাওনি? আমি বিশ্বাস করি না। আর আমতলা মানেই হচ্ছে হালকা একটু কাদা প্যাচ প্যাচ করছে, এরকম নোংরা রাস্তা আর জ্যাম। এটাই হচ্ছে এলাকার বৈশিষ্ট্য আর কি। তাও আমরা এখানে আসি এই ঘুগনি খেতে, কারণ এই ঘুগনিটা সত্যি খুব স্পেশাল। দোকানটা পড়বে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে যেতে ডান দিকে। ওই দেখুন কাকু ওরকম সাইকেলে করে বিক্রি করে। উফ, ভিড় দেখুন, একসাথে দাঁড়িয়ে অন্তত 20 থেকে 25 জন খায় এবং ওই লট শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে অন্য লট দাঁড়িয়ে থাকে। এবং আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম কাকুর হাত ননস্টপ চলে, মানে একটা করে লট শেষ হচ্ছে আবার উনি বাঁধা থাকছে, মানে এরকম লেভেলের ভিড় হয়। ঘুগনিটা বানাচ্ছে দেখুন, পেঁয়াজ, টক জল, মশলা, নুন দিয়ে হেভি বানায়। এবং মেলার মতন ওই জোলানি ঘুগনি কিন্তু একদম বানায় না, বেশ থোকো থোকো ঘুগনি, মানে আপনার জেনুইনলি ঘুগনিটা খেতে ভালো লাগবে। আমি তো ঘুগনি করে পছন্দ করি না, তাও আমি এখানকার এই কাকুর কাছ থেকে কিনে নিয়ে গেলেই তবেই খাই। এবং বাস টাস দাঁড়িয়ে লোকজন নেমে এসে ঘুগনি নিয়ে ওপরে ওঠে, জানেন। এইবারে বলুন তো কারা কারা এই দোকানের ঘুগনি বা পকোড়া বা ওই দোকান থেকে চা খেয়েছেন, হ্যাঁ জানাবেন কিন্তু। আচ্ছা, এইবারে এত কিছু খেলাম, এবার একটু হজম করতে হালকা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না? ও মা, তাহলে আর কি। অলরেডি বেরিয়েছিলাম বিকেলবেলা, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুরে আসতে। তা কী হবে, ডেটে যদি আমি 25 কিলোমিটার দূরে স্কুটিতে করে যাই, সন্ধ্যে তো হবেই বলুন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।